এক সোনালী সন্ধ্যায় আয়োজিত হয়ে গেল টুডেজ বাংলা পত্রিকার পরিবার সম্মান। টুডেজ বাংলা পত্রিকার পরিবার সম্মান যাদবপুরের ইন্দুমতি সভাগৃহে আয়োজিত হয়ে গেল ঔজ্জ্বল্য মাত্রায় এবং এর কর্ণধার শান্তনু দাস রাজা সমাজের প্রতিভাবান মানুষদেরকে তাদের কাজের জন্য সম্মানে সম্মানিত করলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে বিভিন্ন ক্যাটাগরির এবং বিভিন্ন ফিল্ডের মানুষদেরকে তাদের প্রতিভার জন্য সম্মাননায় সম্মানিত করা হয়। এখানে বিশিষ্ট সমাজসেবী মনোতোষ বেরা সম্মানে সম্মানিত হলেন। এছাড়াও এখানে বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহা সম্মানে সম্মানিত হলেন এবং এই পরিবার সম্মানে সমাজের বিভিন্ন প্রান্তের মানুষদের যেমন সম্মানে সম্মানিত করা হয়, তেমনি তারা তাদের মনের ভাবনাও ব্যক্ত করলেন। এর এক আলাদা উজ্জ্বল নজিরও পরিলক্ষিত হলো। আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক এবং সম্মানে সম্মানিতরা কি কি বললেন তার খণ্ডচিত্র দেখে নেওয়া যাক। কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহর রিপোর্ট, আমাদের টিভি। প্রথমে জানাবো কংগ্রেস যে এদের পত্রিকার 3 ইয়ার্স হয়েছে, আর খুব ভালো লাগছে বিকজ শান্তনুদা আমার অনেক ক্লোজ। আমরা 2004-5 থেকে একসাথে কাজ করছি, কারণ আমরা একসাথে উঠেছি। তো সেই জায়গা থেকে এসে আজকে আমরা আবার এইখানে দেখা হচ্ছে আমাদের এইভাবে, সেটা কিন্তু আমার ভীষণই ভালো লাগছে। মডেলদেরকে কিভাবে তাদের জীবনে এগিয়ে যাওয়া উচিত এবং যারা মডেলিং কাজের সাথে যুক্ত অর্থাৎ ফ্যাশনের সাথে, যারা নতুন প্রজন্মের মডেলরা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি কী টিপস দেবেন? মডেলিংটা খুবই মানে ভালো লাগা এবং যারা স্টাফ তাদেরকে আমি একটাই বার্তা চাই যে এগিয়ে যাওয়ার জন্য তাদের করতে হবে, খুবই কাজেতে ডেডিকেশন দেখাতে হবে, তোমার প্রফেশনটাকে নিজের ভালো লাগার জায়গা তৈরি করতে হবে। সেখান থেকে ডেডিকেশনের সাথে আজকে আপনি যেখানে সম্মাননা যে পেলেন, আপনার কি মনে হয় যে বর্তমান সময় যারা নিজেদের প্রতিভাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নানান কাজের মাধ্যমে, এই সম্মাননাগুলো তাদের জীবনে কি বার্তা দেয়? দেখুন, প্রতিটা সম্মানই একটা জায়গা তুলে ধরে যে সমাজে তাদেরকে আরো এগিয়ে চলতে হবে। তো প্রতিটা সম্মানই একটা যোগ্যতার জায়গা রাখে, যে যোগ্যতার জায়গা থেকে একজন এটাই প্রমাণ করতে হয়, যে প্রমাণ হয়ে আসে যে তারা আরও ভালো কাজ আরও ভালোভাবে সমাজের বুকে এগিয়ে চলে, সেই জায়গাটা প্রতিফলিত হিসাবে তুলে ধরার জন্যই হয়তো একটা সম্মান প্রাপ্ত। বং সিনেমাটিকের নানান কাজ আমরা দেখেছি এবং আপনি শুধুমাত্র যে এক্সপিরিয়েন্সদের নিয়ে কাজ করেন তা না, নবাগত শিল্পীদেরকে যে প্ল্যাটফর্ম তুলে দেন, তাদের প্রতিভাকে এগিয়ে নিয়ে যান। আপনার কি মনে হয় যে আপনার এই উদ্যোগ দেখে যারা বাকিরা আছে তারা কতটা আরও অনুপ্রেরণা হয়? দেখুন, নবাগত শিল্পীতে প্রতিষ্ঠিত শিল্পীদের থেকে নবাগত শিল্পীদের কাজ নিয়ে কাজ করতে পারলে একটাই সুবিধা, কারণ তারা সমাজে একটা জায়গা পেতে চায়। তো তাদেরকে যদি জায়গা তুলে দিতে পারি, একটা আনন্দ বা অনুভূতি নিজের ভেতরেও থাকে যে আমার কাজটাকে তাদের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা। তো সেটা নবাগত শিল্পী বা বলবো না যে প্রতিষ্ঠিত শিল্পীদেরকে দিকেও কাজ হয় না, এটা ঠিক না। প্রতিষ্ঠিত শিল্পীরাও কাজ জানেন, বাট নবাগত শিল্পীরা সমাজে পরিচিতি আলোয় আসতে এই জায়গাটা তাদেরকে তুলে দেওয়ার জন্য চেষ্টা সবসময় বং সিনেমাটিক বাংলা পত্রিকা এবং টলিওয়াচ ম্যাগাজিন, যেটা ফ্যাশন ম্যাগাজিন, আমরা 3 বছর ধরে আমরা হোর্ডিং ম্যাগাজিন শ্যুট করছি। যারা আমাদের সাথে কাজ করে, মডেল, মেকআপ আর্টিস্ট, ডিজাইনার, ডিরেক্টর, সবাইকে নিয়ে, স্টুডিও সবাইকে নিয়ে একটা আমাদের যে কাজটা হয়, সেটা আমরা মনে করি যে এটা একটা ফ্যামিলি, আমাদের পরিবার, কাউকে ছাড়া কোনো কাজটা হবে না। সেই জন্য তাদেরকে একটা পুস্টাপ করার জন্য, তাদেরকে একটা সম্মান দেওয়ার জন্য এই জিনিসটা আমরা ব্যবস্থা করেছি, পরিবার সম্মান। এটা আমাদের 2 ইয়ার্স কমপ্লিট হলো, 2 ইয়ার্সে আমরা পরিবার সম্মানটা করছি। আমাদের 3 ইয়ার্স কমপ্লিট হলো আমাদের টুডেজ বাংলা চ্যানেল। অসংখ্য ধন্যবাদ, সবাই এসেছে, মিডিয়ার মাধ্যমে আপনারাও এসেছেন। কোন সেক্টরে আজকে সম্মানটা দেওয়া হচ্ছে? ফ্যাশন ডিজাইনার থেকে ডিরেক্টর, তারপরে তোমার ফটোগ্রাফার, মেকআপ, টোটাল 122 টোটাল 122। স্পেশাল গেস্ট হিসেবে প্রথমে আমরা চিফ গেস্ট, উনি প্রদীপ প্রজ্বলন করে গেছেন, দেবাশিস কুমার দেবাদা। তার সাথে ছিলেন কৃষ্ণ কুমার দাস, সংবাদ প্রতিনিধি চিফ ব্যুরো। তার সাথে ছিলেন মৌসুমী দাস। তারপরে গেস্টে ছিল আমাদের সঞ্জয় ঘোষ, ইন্দাক্ষী রে, স্যান্ডি রং, শুভশ্রী চক্রবর্তী, তারপরে তোমার ঋষি রয় চৌধুরী,
সবাই গেস্ট হিসেবে এসছে, এখনো সবাই আসছে, প্রোগ্রাম চলছে আমাদের, আপনারা দেখছেন। আপনার নাম কি? আমার নাম শান্তনু দাস সাজা, আমি টুরিস্ট বাংলা কর্ণধার। সম্মাননা পেয়ে আপনার কিরকম লাগছে এবং এই যে প্রয়াস এবং উদ্যোগকে এই বিষয় নিয়ে আপনি আপনার মনের কি ভাবনা বলবেন? সবাইকে সম্মান পাওয়াটা একটা বড় ব্যাপার। সম্মান পেলে আমাদের কাজের উদ্যোগটা আরো বেড়ে যায় এবং আমরা অনুপ্রাণিত হই। আমরাও এই আশায় বসে থাকি যে আমরা যে কাজ করছি আমরাও একটা স্টেজে উঠে আমাদেরকে সম্মানিত করছি, সেটাই আমরা চাই। এবং আমি আজকে টুরিস্ট বাংলা পরিবারের থেকে বলি, তাদের যে এই উদ্যোগ সত্যিকারে খুবই। আপনি এখানে কোন ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন? আমি পেয়েছি আমাদের সোশ্যাল ওয়ার্কার হিসেবে যে আপনি সম্মাননা পেয়েছেন, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে মানবাধিকারের ওপরেও আপনি কাজ করেন। তো এই যে মানবাধিকার, সমাজসেবা, বর্তমান সময় এবং বর্তমান সমাজে যারা সত্যি মানবাধিকার এবং সমাজসেবা নিয়ে কাজ করে তাদের প্রয়াসকে আপনার কি মনে হয় যে আরো কতটা এগিয়ে নিয়ে যেতে পারলে সকল মানুষ তথা পথপ্রসূদের উপকার হবে? আমাদের পদে পদে বিভিন্ন রকম বাধা বিঘ্নের মধ্যে পড়তে হয়, তা সত্ত্বেও আমরা মানুষের অধিকারের উপরে কাজ করি। মানুষের যে অ্যাকচুয়ালি অধিকার, সেটার উপরেই আমরা অ্যাকচুয়ালি কাজ করি। আমরা চাই প্রতিটি মানুষ তার অধিকার থেকে যেন বঞ্চিত হয়। সমাজসেবার মধ্যে মানুষের পাশাপাশি আমরা জানি যে যারা সারমেয় অর্থাৎ অবলা, তাদের পাশে থাকাটাও একটা সমাজসেবার মধ্যে পড়ে। তো যারা এই গরমে সারমেয়দের পাশে থাকাটা আমি প্রত্যেকটা পরিবারকে বলবো, অন্তত বাইরে তাদের জন্য অন্তত একটুখানি যে কোনো পাত্রে যদি একটু জল রাখেন, একটু বিস্কুট রাখেন, তাতে খুব ভালো।